হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলো আরও একটা দিন শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে একটা লাইক করো আর একটা ছোট্ট কমেন্ট, যেটা পড়তে আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিনকার মতোই সকালে কিছু কাজকর্ম সেরে নিয়ে এখন এলাম পুজোর ঘরে। পুজোটাও সেরে নিয়েছি। আর আজ দেখো পুজোর পর একটুখানি সাবু ভিজিয়ে রাখলাম। আজ তো একাদশী, আজ আমরা এটাই খাবো। তবে মিমি মোটেও এটা খাবে না, মিমির জন্য পরে রান্না করব। মিমি যেটা খেতে চাইবে আর কি সেটাই। চলো, দিনটা বেশ ভালোভাবেই শুরু করলাম, মন একদম শান্ত। এবার একটু মিমিকে পড়াতে বসবো, তারপর অন্য দিকের কাজ করব। আমরা কিন্তু রীতিমতো পড়ছি জানো তো। আর দেখো রীত কী করছে, ওর কাজ এটাই, ওর কাজ আর কি। ওকেও তো কিছু করতে দিতে হবে, তাই না বলো? ও তো সময় কাটাবে কিছু না কিছু নিয়ে। যাই হোক, ও এটা নিয়েই চুপ ছিল আর কি। আর আমরা একটু পড়াশুনো করে নিচ্ছিলাম। মিমিকে একটু অঙ্ক করতে দিয়ে ভাবছি রীতকে একটু ঘুম পাড়িয়ে দেবো। হৃদের না এখন ঘুমানোর সময় হয়ে গেছে। হৃদকে ঘুম পাড়াতে গেলে তো মিমি আবার চুপটি করে বসে থাকবে। তাই ভাবলাম মিমিকে কটা অঙ্ক দিয়ে তারপর হৃদকে ঘুম পাড়াই। তবে দেখো, আমি কত চেষ্টা করছি ওকে একটু ঘুম পাড়াবো, কিছুতেই ঘুমাবে না। কেমন অস্থির অস্থির ভাব করছিল। তারপর দেখো কি দিয়ে চুপ করালাম। মিমির একখানা বই, বই তো নয়, ওই খাতা আর কি, যাই হোক ওইটাকে ওইভাবে দেখো দেখাচ্ছিলাম, মানে ওয়ার্ডগুলোকে। আরও চুপটি করে বসে দেখো কি সুন্দর মনোযোগ দিয়ে সেগুলোই দেখছে। কোনো আওয়াজ নেই, কান্নাকাটি নেই, কি শান্ত। রীতিমতো বই পড়তে পড়তে না ক্লান্ত হয়ে গেছে, এত বই পড়েছে। তারপর গিয়ে এই যে বাবুর এখন ঘুম পেয়েছে বলে মনে হচ্ছে, এখন রীতকে একটু ঘুম পাড়িয়ে দিই। তারপর আবার ঢুকবো রান্নাঘরে মিমির পড়াটা শেষ হলেই। সকাল থেকে না তেমনভাবে রান্নাঘরে একদমই ঢুকিনি। মিমি সকালে খেয়েছিল ছাতু, তো রান্নাঘরে তেমন কোনো কাজই করিনি। যাক, মিমিকে পড়ানোটা হয়ে গেল, এই ঢুকলাম রান্নাঘরে। সেই কালকে রাতে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এখনও গোছানোই হয়নি। আগে ভাবলাম এগুলো একটু গুছিয়ে জায়গাটা পরিষ্কার করি। আজ তো আবার আমরা খাবো না। মিমিকে জিজ্ঞাসা করলাম, জানো কী রে, কী খাবি? বলে আলু ভাজা। বোঝো, টিফিনেও আলু ভাজা নেবে, এখন পারলে বাড়িতেও 3 বেলায় আলু ভাজা খাবে। ওই শুকনো শুকনো আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যায় বলো? তাই আবার আমি একটু প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়েই ভাত বসালাম। আবার ওর পছন্দে একদম মোটা মোটা করে খোসা সমেত আলুটাও ভাজলাম, যাতে ওই একটু শান্তিতে খেতে পারে আর কি। তারপর 2 ভাই বোনের জন্য একটু ফলের রস করে আনলাম। মানে হৃদের জন্য করেছিলাম লেবুর রস, আর মিমির জন্য এনেছিলাম আম। তবে হৃদ দেখো দিদির আমেও ভাগ বসিয়েছে। হৃদ না আমটা খেতেও দেখি বেশ পছন্দ করে জানো তো। ওকে তো এক টুকরো দিই, মানে ওর যতটুকু খাওয়া উচিত বলে আমার মনে হয় আমি দিই। তারপরেও যখন আমরা আম খেতে বসি না, রীতিমতো তাড়াতাড়ি খেয়ে নিই, যাতে ও আবার খাওয়ার জন্য এগিয়ে না আসে। এমন অবস্থা, মানে ওকে লুকিয়েই খানিকটা বলতে পারো আমাদের আম খেতে হয়। যাক, ওদের 2 ভাই বোনের খাওয়া হয়ে গেল, এবার 2 জনে খেলতে বসেছে। আচ্ছা তোমরা বলো তো, এইখানে কোনো বড় বাচ্চা আছে বলে তোমাদের মনে হচ্ছে? এই বিছানাটার অবস্থাটা দেখেছো, কি অবস্থা! মিমিও না হৃদের সাথে সাথে একদম বাচ্চাই হয়ে গেছে জানো তো। আমি একদমই হৃদকে ডাকাডাকি করলাম না, আমাকে দেখলেই না আবার আমার পেছন পেছন চলে আসবে। মিমিকে চুপটি করে বলে গেলাম যে আমি একটু বাইরে যাচ্ছি, তুই ভাইকে দেখে রাখিস। বাইরে কেন যাব বলো তো? ওই যে সেই চাল কুমড়ো গাছটা, ভাবছি আজ না ছাদে তুলেই দেবো। এই দেখো, ছাদ থেকে দড়িটাকে বেঁধে নিচেই ঝুলিয়ে দিয়ে এলাম। এবার ওই গাছটার সাথে বেশ ভালো করে বেঁধে নিলাম। ওই দেখো আমি ছাদেও উঠে পড়েছি। এইবার আস্তে আস্তে এটাকে টেনে তুলে দেব ছাদে। উঠছে দেখো। বাপরে, কত দিন সময় লাগলো এই গাছটা বড় হতে। আমি সেই কবে থেকে অপেক্ষা করছি জানো, কবে এটাকে টেনে ওপরে তুলতে পারবো। তবে দেখো টানলাম বটে, আরও একটুখানি বড় হতে হতো, একদম উঠলো না। ওই কার্নিশ পর্যন্তই উঠলো, আর একটুখানি যদি বড় হতো তাহলে পুরো ছাদে উঠে যেত। যাই হোক, আর 2-4 দিন পর উঠে যাবে। দুইবার না না 3বার ছাদে উঠলাম আর নামলাম। কাজ কিন্তু তেমন কিচ্ছু নয়, শুধু গাছটাকে টেনে তোলা। তবে এই যে বারবার ওঠানামা করলাম না, ভীষণ কষ্ট হয়ে গেছে।
এখন আবার ঘরে গিয়ে ঘরগুলো গোছাতে হবে। দেখলে না বিছানাটার কি অবস্থা। চলো ঘরে গিয়ে একটু কাজগুলো সেরে নিই। আজ না ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।